এ কি, তোমরা চেয়ারে না বসে নিচে বসে আছো কেন? আসো চেয়ারে বসো। কিন্তু স্যার, আরে কিচ্ছু হবে না, আসো বসো। নমস্কার স্যার। নমস্কার। উনি কে, তোমার ওয়াইফ? হ্যাঁ স্যার, ও আমার স্ত্রী। স্যার, ও না অনেকদিন ধরে আমাকে বলছিল ও আপনাকে কিছু বলতে চায়, কিন্তু কি বলতে চায় সেটা আমাকে বলেনি। জিয়া, উনি আমাদের স্যার। তুমি বলো কি বলতে চাইছিলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা বলো, কি বলবে? স্যার, ও আমাকে বলছিল আপনার অফিসে নাকি ম্যানেজারের পোস্ট খালি আছে। তা তো আছেই। তা তুমি জেনে কি করবে? আপনি আমাকে ম্যানেজারের পোস্টটা দিতে পারবেন? হ্যাঁ দিতে তো পারবো, কিন্তু তুমি পড়াশোনা জানো? আরে তুমি এসব কি বলছো জিয়া? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো ম্যানেজার পোস্টে জব করার জন্য কতটা পড়াশোনা লাগে? আর তুমি তো পড়াশোনাও জানো না। আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমার স্ত্রী এসব না বুঝে আপনাকে বলে ফেলেছে। আরে মনোজ, তুমি শান্ত হও, আমি স্যারের সাথে কথা বলছি। স্যার, I have done my MBA in finance. আপনি যদি আমাকে এই ম্যানেজারের পোস্টটা দেন, আমি সেটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। স্যার, বিয়ের আগে আমি একটা কোম্পানিতে হাই পোস্টে জব করতাম, আর সেখানে আমার রেপুটেশন খুব ভালো ছিল। তাই আপনি যদি চান, আপনার কোম্পানিতে আমাকে অ্যাজ এ ম্যানেজার হায়ার করতে পারেন। মনোজ, তুমি তো আমাকে আগে কখনো বলোনি তোমার স্ত্রী এতটা শিক্ষিত। আরে আমাদের নিজেদের মধ্যেই যখন এরকম মানুষ রয়েছে যে আমাদের কোম্পানির ম্যানেজার হওয়ার জন্য ক্যাপেবল, তাহলে আমরা ফালতু বাইরে থেকে কেন ম্যানেজার হায়ার করতে যাব? স্যার, সত্যি কথা বলতে আমিও জানতাম না যে আমার স্ত্রী এতদূর অব্দি পড়াশোনা করেছে। এই এখনই জানলাম। হ্যাঁ স্যার, ও ঠিকই বলেছে। ও নিজেও জানতো না যে আমি হায়ার স্টাডি করেছি, আর ও এটাও জানতো না যে আমাদের বিয়েটা জোর করে হয়েছে, আর আমি ওকে নিজেও কখনো বলিনি। আসলে আমার মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল, আর আমার সৎমা আমাকে একদমই সহ্য করতে পারতো না। উনি তো আমাকে ওই বাড়ির বোঝা মনে করতো। নেহাত আমার বাবা ভালো মানুষ ছিল, তাই এতদূর পড়াশোনা করিয়েছিল। আর উনি আমার ভালো ফিউচারের জন্য আমাকে এত দূর পড়াশোনা করিয়েছেন। আর আজ আমি এতটা ক্যাপেবল হয়েছি যে যে কোনো জায়গায় কাজের জন্য আমি অ্যাপ্লাই করতে পারি। ব্যাস, এটাই ছিল আমার জীবনের গল্প। কিছুটা সংঘর্ষ আর কিছুটা বেদনা। MBA-টা কমপ্লিট হওয়ার পরেই বাবা আমাকে মনোজের সাথে বিয়ে দিয়ে দেয়। তারপরেই আমার জীবনে অন্ধকারের ছায়া নেমে আসে। 3 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই। আর আমাদের সংসারের পুরো খরচাটাই ওর ইনকামে চলে। আর আপনি তো জানেনই আজকাল কিভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। আর ও যা ইনকাম করে না, তাতে আমাদের দুজনের ঠিকভাবে চলে না। তাই আমি ভাবলাম, আমার কাছে যেহেতু একটা ডিগ্রি আছে, সেটা সঠিক কাজের জন্য ব্যবহার করা যাক। আমি কাজ পেলে আমাদের সংসারটা খুব ভালোভাবে চলবে। আজ ওর ইনকামে সংসারটা কোনো রকমে চলে যাচ্ছে, কিন্তু কাল যখন আমাদের একটা বেবি হবে, ফিউচারে ওকে সিকিউর করার দায়িত্ব তো আমাদেরই নিতে হবে, তাই না স্যার? আমি চাই আমার বেবি, আমার হাজবেন্ড যেন সব সময় ভালো থাকে। তার জন্য আমাকে যা যা করতে হবে আমি সব করতে রাজি আছি। আরে বাহ, তোমার ভাবনা চিন্তা তো বেশ ভালো। আর তুমি যখন এতটাই শিক্ষিত, তাহলে তোমার বাইরে থেকে কাউকে হায়ার করার কোনো প্রয়োজন নেই। আর তুমি যখন আমাকে এনশিওর করছো যে তুমি আমাদের ম্যানেজারের পোস্টটাকে খুব দায়িত্ব সহকারে হ্যান্ডেল করতে পারবে, তাহলে তুমি কালকে থেকে আমাদের অফিসে জয়েন করে যাও অ্যাজ আ ম্যানেজার হিসেবে। আর মনোজ, তুমি কিন্তু খুব লাকি যে তুমি এরকম একজন লাইফ পার্টনার পেয়েছো। আজকালকার দিনে এরকম মানুষ পাওয়া কিন্তু খুব টাফ। সব পরিস্থিতিতে ওর পাশে থাকবে, কখনো ওর হাত ছাড়বে না। আর তুমি শোনো, কালকেই তুমি আমাদের অফিসে জয়েন করে যাবে। আমি আমার পিএ কে বলে দেবো, ও তোমাকে সমস্ত কাজ বুঝিয়ে দেবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে আসি এখন। জিয়া, তুমি এসব আমাকে আগে বলোনি কেন? যে তুমি এত দূর অব্দি পড়াশোনা জানো, আর আমাদের বিয়েটা জোর করে হয়েছে, আর উনি তোমার সৎ মা। হ্যাঁ, আর এগুলোই আমার জীবনের রহস্য ছিল, যেগুলো আমার তোমাকে বলা হয়নি। আসলে কি বলতো, আমরা দুজন একে অপরের সঙ্গে বসে কখনো কথাই বলিনি যে আমরা একে অপরকে চিনবো, বুঝবো, জানবো। ছাড়ো ওসব পুরনো কথা। এখন তুমি আমার হাজবেন্ড, আর আমি তোমাকে নিয়ে অনেক খুশি। স্যার তখন বলেছিল না যে আমি ভাগ্যবান? আমি সত্যি ভাগ্যবান যে আমি তোমার মতো স্ত্রী পেয়েছি। না,
আসল ভাগ্যবতী তো আমি, যে আমি তোমার মতো একটা হাজবেন্ড পেয়েছি, আর যে সব সময় আমাকে বোঝে। তোমাকে আমি এতটুকু ভরসা দিতে পারি যে আমাদের ফিউচার খুব 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 ভালো হবে। জিয়া, তুমি আমাদের ভবিষ্যতের কথা ভেবে যে এতটা চেষ্টা করছো, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। তুমি যে আমাদের পরিস্থিতিটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আর আমি শুধু এই কারণে খুশি না যে তুমি এখানে জবটা পেয়েছো, আর আমি তার থেকেও বেশি খুশি হয়েছি যে আমাদের সন্তান টিপছাপওয়ালা হবে না আমার মতো, ও তোমার মতো হবে। তুমি না ওকে খুব ভালো শিক্ষা দিও, ওকে পুরো নিজের মতো করে তোলো তুমি, যাতে ও বড় হয়ে অনেক বড় অফিসার হতে পারে। এই গরিব বাবা তো বেশি দূর অব্দি পড়াশোনা করেনি, যাতে আমার মতো টিপছাপওয়ালা না হয়। তুমি ওকে অনেক শিক্ষিত বানিও তোমার মতো, আমি জানি তুমি পারবে। আচ্ছা ঠিক আছে, চলো যাই এবার। চলো।